তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল ফিজিক্স জুনিয়র। তো আজকে নিয়ে চলে এসেছি ক্লাস 9 এর জন্য ভিডিও ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি, যেটা হচ্ছে কার্য শক্তি ক্ষমতা। কার্যক্ষমতা শক্তির যে চ্যাপ্টারটা সেটা নিয়ে চলে এসেছি ক্লাস 9 এর জন্য। তো আজকের এই কার্যক্ষমতা শক্তি থেকে মেন যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে কার্য। তো কার্য নিয়ে আমরা আজকে পড়বো, যতটুকুই হয় 10 মিনিটের মধ্যে হবে ভিডিওটা। ওকে, কার্য নিয়ে আমরা পড়বো আজকে। তো তার আগে সবাইকে বলে দিচ্ছি, প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিস ভিডিও। ওকে চল, আর কিছু নাই। আর আগে তোদের জন্য এই প্রথম ভিডিও, এটা ক্লাস 9 এর জন্য, এবং ক্লাস 10 বা 11 বা 12 যারা দেখে থাকছিস তারা আমার চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে, ওগুলো দেখে নেবে। ওকে চল তাহলে শুরু করি ক্লাস 9 এর জন্য আজকে ভিডিও। ওকে চল তাহলে শুরু করা যাক। প্রথমে যে টপিকটা কার্য শক্তি ক্ষমতার, যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কার্য। তো প্রথমেই জানবো যে কার্য কি, হোয়াট ইজ ওয়ার্ক। ওকে, ওয়ার্ক ডান, যেটা হচ্ছে কার্যকরণ সূত্রে তো ওয়ার্ক ডান। ওকে চল তাহলে দেখা যাক যে কার্য মানে হচ্ছে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়। ওকে, ধর এই একটা বস্তু। ওকে, এই একটা বস্তু, এই বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় এবং বস্তুটার কতটা সরণ হচ্ছে, সেই সরণের পরিমাণকে আমরা কার্য বলবো। ধর এখানে আমি দাঁড়িয়ে আছি। ওকে, আবার ধর এখানে আমি চলে গেলাম, তাহলে যে পরিমাণ সরণ এইখানে আগে আমি ছিলাম, ঠিক আছে, তবে এইখানে চলে গেলাম, তাহলে আমার সরণের পরিমাণ কতটা হলো, মানে আমি এখান থেকে এখানে চললাম, তা সেটাকে কি বলবো, সরণ বলবো, তাই তো। কিন্তু আবার ধর তোকে একটা এক্সাম্পল দিই। তুই ধর বাড়ি থেকে বেরিয়ে বাজারে গেলি। ওকে, বাজারে তুই ঘুরে 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 এলি, অনেক ঘুরলি, কিন্তু তুই আবার কি করলি, আবার ঘরের মধ্যে চলে এলি। ঠিক আছে, যেখানে যেখানে বসেছিলি সেখান থেকে গেলি বাজারে, বাজারে অনেক ঘুরে বাজার থেকে আবার ঘরে আসলি। ওকে, তাহলে এইটা তোর মনে হবে যে আমি কাজ করেছি, অনেক হেঁটেছি, চলেছি, ঠিক আছে, বাট এটা ফিজিক্সের ভাষায় কিন্তু এটা কার্য নয়। কার্য এটা কিন্তু ফিজিক্সের ভাষায় এই কার্যের পরিমাণ কথা বলে জানিস, যে কার্যের পরিমাণ জিরো হয়ে যাবে। তুই আগে যেখানে ছিলি, তুই এখানে বসেছিলি না, তুই বাজারে অনেক ঘুরে তুই আবার এখানে তোর কার্যের পরিমাণ কথা হবে জানিস, তোর কার্যের পরিমাণ হবে জিরো। বুঝতে পেরেছিস? মানে যেটা কি বলছে, আমি এখানে তো দাঁড়িয়ে আছি, ঠিক আছে, আমি এখান থেকে এখানে চলে গেলাম, আবার এখানে আমি দাঁড়িয়েছিলাম, এখানে চলে এলাম, আবার যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেই জায়গায় চলে গেলাম, তাহলে আমার সরল কথা হবে, আমার সরল জিরো হয়ে যাবে। সেটাই বললাম, তুই ধর এখানে বসেছিলি, এখান থেকে গেলি এখানে 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 অনেক ঘুরলি দিয়ে এবার এখানে তোর মনে হবে অনেক কার্য করলাম, অনেক খাল্লাম, ঠিক আছে, কিন্তু তোর এখানে ফিজিক্সের ভাষায় কার্যের পরিমাণ কিন্তু জিরো। বোঝা গেল? দেখ এটা কার্য করে। তাহলে বললাম যে কোনো বস্তুর উপরে, তাহলে কার্য কি, কোনো বস্তু বাইরে থেকে বল, কোনো বস্তু বাইরে থেকে বল প্রয়োগ করা হলে বা বল প্রয়োগ করা হলে যাই বলতে পারিস, ঠিক আছে, তো কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় এবং বস্তুটা কতটা সরণ হচ্ছে, কতটা প্রয়োগ কিন্তু সরণ হচ্ছে, ওকে, সেই সরণের পরিমাণটাকে আমরা কিন্তু কার্য বলবো। এখানে দেখ কি লেখা রয়েছে, দেখ যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ কিন্তু সরণ, যদি বলের প্রয়োগ কিন্তু সরণ হয়, তাহলে সেটা আমরা বলবো কার্য। ওকে, এবার দেখ তাহলে জিনিসটা দেখ, যদি কোনো বস্তুর উপর, এখানে এঁকে দেখা জিনিসটা, ধর এই একটা কার। ওকে, একটা টেবিল, টেবিলের উপর একটা বস্তু, ধর 5 কেজির একটা বা 5 কেজির একটা বস্তু, 5 কেজির একটা বস্তু আছে, ঠিক আছে, বস্তু রাখা হলো, ঠিক আছে, ভিডিওটা হচ্ছে নাকি দেখি। ঠিক আছে, চল, যে 5 কেজিটা রাখা হলো, ঠিক আছে, এর যে সরণ করছে, তাহলে বাইরে থেকে যদি আমি ফোর্স দিই, ধর এইদিকে ফোর্স দিলাম। ওকে, মানে ধর এখানে বস্তুটা রাখা হচ্ছে, এই বরাবর আমি ফোর্স দিচ্ছি, মানে এই বরাবর ফোর্স দিচ্ছি, মানে দেখ জিনিসটা কি, দেখ যদি এই বরাবর আমরা ফোর্সটা দিই, মানে এই বস্তুটাকে, ঠিক আছে, যদি এই বরাবর ফোর্সটা দিই, তা বস্তুটা কোন দিকে যাবে, বস্তুটা এই দিকে যাবে, এই দিকে যাবে বস্তুটা, ঠিক আছে,
আর যদি এই বরাবর ফোর্স দিই, মানে ধর এই বরাবর একটা ফোর্স দিলাম, ঠিক আছে, দেখে না, এই বরাবর একটা ফোর্স দিলাম এবং ফোর্স কত, বল মানে এফ, এই বরাবর একটা বল প্রয়োগ করলাম যেটা ফোর্স মানে এফ। এবার যে 5 কেজি বস্তুটা ধর এখানে চলে গেল, 5 কেজি বস্তুটা কি হলো, এখানে চলে গেল, এখানে। এবার এর যে কতটা সরণ হলো, মানে এখান থেকে যে কতটা সরণ, বুঝতে পারলি জিনিসটা, যে এখান থেকে যে কতটা সরণ হলো, ঠিক আছে, দাঁড়া, এখান থেকে যে কতটা সরণ, ঠিক আছে, এই যে সরণের পরিমাণটাকে, এটাই বলবো কার্য। যে সরণ হচ্ছে, যে কত সরণ হচ্ছে অর্থাৎ কত সরণ হচ্ছে, এটা কি বলবো কার্য। বুঝতে পারলি যে এই যে এর বল প্রয়োগ করা হলো এদিকে, এই 5 কেজি বস্তুটাকে, এই 5 কেজি বস্তুটা এখান থেকে কতটা সরে যাচ্ছে, অর্থাৎ ধর এখান থেকে যদি 5 কেজি বস্তুটাকে যদি বল প্রয়োগ করা হয় কতটা সরে যাচ্ছে, এটাই কার্য। এর পরিমাণটা কি কার্য বলবো, যে এস কেন লিখছি, এটা দেখ সরণ, মানে এই যে সরণটাকে আমরা কি লিখতে পারি, সরণটাকে আমরা শর্টকাটে লিখতে পারি এস, ওকে, জেনে রাখ, বা ডি, এস বা ডি, বা ডিসপ্লেস, বা সরণ মানে কি দেখ, ইংরেজি কি নাম দেখ সরণ মানে, সরণ মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ওকে, সরণ মানে হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট, সরণ মানে কি ডিসপ্লেসমেন্ট, তা সরণ মানে মানে সরণের যে শর্টকাট সেটা আমরা কি লিখবো, এস বা ডি, ওকে, হলো, তো এটা হলো। এরপর দেখ এই যে সরণের সূত্র ওয়ার্কের, মানে সরি সরি ভুল হলো, আবার সরণের সূত্র নয়, এই যে ওয়ার্কের যে আমরা কার্য নিয়ে করছি, ঠিক আছে, এই যে কার্য নিয়ে করছি, আজকে কার্য নিয়ে পড়বো, এবং আরো হয়তো 4টে লেকচার আসবে, ঠিক আছে, শেষ করে দেবো শক্তি ক্ষমতা, আরো যেগুলো বিভিন্ন আছে, নিউমেরিক্যালস করাবো এই চ্যাপ্টার থেকে, ওকে, মানে অঙ্কগুলো করাবো, তাহলে মোটামুটি শেষ হয়ে যাবে। যে আজকে প্রথম লেকচার যে কার্য, যে কার্যটা আমরা শেষ করবো আজকে, ওকে, যতটা আমরা আপনারা শেষ করবো 10 মিনিটের মধ্যে, তাহলে আমরা এতটা পড়লাম। এবার এতটার মধ্যে এরপর যে জিনিসটা আছে সেটা হচ্ছে কার্যের যেই ফর্মুলা, কাজের ফর্মুলা কি আছে, ওয়ার্ক ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। কার্য মানে হচ্ছে কার্য ইনটু, কার্য সমান বল ইনটু সরণ, বল ইনটু সরণ মানে কি, বল, কার্য মানে ধর এই যে ফোর্স, এই যে ফোর্স কতটা বল দিলাম, ঠিক আছে, মানে হচ্ছে ধর বল, আর হচ্ছে কি প্রয়োগ বিন্দু সরণ, মানে এই যে প্রয়োগ বিন্দু সরণ মানে দেখালাম যে এই জিনিসটাই কতটা সরছে, এই যে প্রয়োগ বিন্দু সরণ হচ্ছে, এই যে প্রয়োগ বিন্দু সরণ হচ্ছে, এখানে বল প্রয়োগ করার ফলে যদি প্রয়োগ বিন্দু সরণ হচ্ছে, কতটা প্রয়োগ বিন্দু সরণ হচ্ছে, এটাকে বলছে প্রয়োগ বিন্দু সরণ, ওকে, প্রয়োগ বিন্দু সরণ, ঠিক আছে। আবার দেখ যে এই এরপর এই সূত্রটা সব জায়গায় কিন্তু লাগবে না। সূত্রটা কখন লাগবে, এই সূত্রটা হচ্ছে যখন ফোর্স, মানে ধর এই যে এইটা আছে, এই যখন ডিসপ্লেসমেন্ট আর বল, ফোর্সটা, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট যখন একই অভিমুখে থাকবে, ওকে, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট যখন একই অভিমুখে থাকবে তখন সেটা কি হবে, তখন এই সূত্র থাকবে, কিন্তু সবসময় সূত্র থাকবে না, ঠিক আছে। তাহলে কি বললাম, যখন বল আর ডিসপ্লেস, মানে বল আর সরণ একই অভিমুখে থাকবে, তাহলে কখন এটা থাকবে, যখন বল আর সরণ, বল ও সরণ একই অভিমুখে থাকবে, ওকে, বল আর সরণ একই অভিমুখে হলো। এবার যে জিনিসটা আছে, এই যে কার্য, এই যে কার্যটাকে আমরা কোণ হিসেবে লিখতে পারি, যে এর কোণ, এর কোণটাকে আমরা কি লিখতে পারি, অ্যাঙ্গেল, যেটা সেটা আমরা থিটা দিয়ে রিপ্রেজেন্ট করি কি দিয়ে, রিপ্রেজেন্ট করি কি দিয়ে, থিটা দিয়ে, ওকে। এই যে থিটার মান, এই যে থিটার মানটা কত হবে দেখ, থিওরি হলো, বোঝা গেল যে বল আর সরণ একই অভিমুখে থাকবে, এই কোণ যেটা রিপ্রেজেন্ট করি আমরা থিটা দিয়ে,
থিটার মানটা কত হবে, জোর ডিগ্রি হবে। কতক্ষণ হবে কি ভিডিওটা? তাহলে বোঝা গেল এই জিনিসটা। এই জিনিসটা আগে এই ওয়ার্কের এই গোটাটাই করালো। ওকে, আর কিছু নাই, আর কিছু করতে হবে না। যদি বোর্ড যে তোদের ডব্লিউবিএসসি যেটা আছে তার জন্য আর কিছু করতে হবে না। এই ওয়ার্ক থেকে এই কটাই পড়ে যায়। এই যে কার্যের সংজ্ঞা, কিচ্ছু মনে করতে হবে, কিচ্ছু মনে রাখতে হবে না। এখানে যে কার্যের সংজ্ঞা আছে, ওকে নোট করবি সবটাই। ওকে, তো কার্যের সংজ্ঞা কিচ্ছু মনে রাখতে হবে। কার্যের সংজ্ঞা কি, যে বাইরে থেকে বল প্রয়োগ করা হলে এই এই যে কোনো বস্তুর উপর যদি বাইরে থেকে বল প্রয়োগ করি, যে বস্তুটা কতটা সরণ হচ্ছে, বস্তুটা কতটা সরণ হচ্ছে, যে সরণের পরিমাণটাকে, এটাই হচ্ছে কার্য। বুঝতে পারছিস? এইটা তুই জানিস, সরণ এটা বললে। তাহলে এই সূত্রটা কিন্তু সবসময় খাটে না। কখন খাটে এই সূত্রটা? যখন বল আর সরণ একই মধ্যে থাকবে। ওকে, বল এদিকে প্রয়োগ করলাম, সরণ ওইদিকে হচ্ছে, তখন কিন্তু এই সূত্র কাজে লাগবে। তাহলে বল আর সরণ যখন একই মধ্যে থাকবে, হলো এই কোণ কত, সেটা দিয়ে রিপ্রেজেন্ট করি। এবার কি, এর যে কোণ হচ্ছে জোর। ওকে, চল আজ এই পর্যন্ত। সবাই প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করুন। চল।